কয়েকজন হিন্দু ছেলে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা আল্লাহ আল্লাহ করেন, নামাজ পড়েন, সিজদা করেন, রুকু করেন, আল্লাহকে দেখতে পান? না। বলে আমরা ঠাকুর পূজা করি, দুর্গা পূজা করি, কালীকে দেখতে পাই, দুর্গাকে দেখতে পাই, সরস্বতী দেখতে পাই, পূজা অর্চনা করি, আমাদের মনে আনন্দ হয়, আমরা তৃপ্তি পাই। তো আল্লাহকে যদি দেখতে না পান, মনে আনন্দ, মনে তৃপ্তি কি পাওয়া যায়? অনুসর, তোমাদের বেদে লেখা আছে অন্ধা তোমা প্রভা শান্তি সম্মতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তির পূজা করে। আর সেই মহান মালিক যিনি মহা সৃষ্টিকর্তা, তার কখনো ছবি হতে পারে না। তো জিজ্ঞাসা করছে এটা আপনার কোরআন বলছে? বলে না, তোমাদের বেদ বলছে। বলুন একটু। তো বেদে লেখা আছে না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে ঈশ্বর সর্বস্ব জগদং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপৈ জগতং ময়নং পশু সিদ্ধনম জলচরণম। তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হবেন মহান, সারা বিশ্বের মহান প্রতিপালক তিনি। আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, হায়াত মাউতের মালিক তিনি। ও নম ব্রহ্মাণ্ড প্রভাসিত নম কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। বেদ বলেছে শোনো, আনন্দ নিরানন্দের মালিক যিনি তিনি আল্লাহ, হায়াত ও মাউতের মালিক যিনি তিনি আল্লাহ। তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না। যিনি রুজির মালিক, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরে ভালো এবং মন্দ হয় যার ইশারায়। সেই নীল গগনের মালিক তিনি হলেন আল্লাহ। ওই মহান প্রতিপালকের কোনো আকৃতি, মহান প্রতিপালকের কোনো ছবি হবে না। ও মুসলিম ছেলেদের যখন বললাম, এ হিন্দু ভাইরা শোনো, তোমরা দেবদেবীর পূজা অর্চনা করো, কখনো মানুষ তোমার যদি কোনো কল্যাণ করে, কোনো ভালো কাজ করে দেয়, তুমি তাকে ভগবান বলে দাও। আল্লাহ কখনো কোনোদিন ভগবান নয়, সৃষ্টি কোনোদিন সৃষ্টিকর্তা নন। তোমরা সৃষ্টির পূজা করে যাও, কখনো ব্যাঙের পূজা করো, কখনো সাপের পূজা করো, কখনো গাছপালার পূজা অর্চনা করো। আমার মহান প্রতিপালকের পূজা অর্চনা করো, যিনি সূর্যকে দাঁড় করিয়ে রেখেছেন, যিনি চন্দ্রকে দাঁড় করিয়ে রেখেছেন, গ্রহ নক্ষত্র তারা দিয়ে আসমানকে সুসজ্জিত করেছেন, সাত আসমানকে বিনা খুঁটিতে ছাদের মতো অক্ষত করে দাঁড় করিয়ে রেখেছেন, যে ছাদে কোনো ছিদ্র দেন নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা, যিনি জমিনকে বিছানার মতো বিছিয়ে রেখেছেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে আরামদায়ক পর্দা বানিয়ে দিয়েছেন, ওয়া জাআলনান নাহারা মাআশা, যিনি দিনকে উজ্জ্বলিত আলোকিত করেছেন। বান্দা তুমি নিয়ামত ভোগ করবে, বান্দা তুমি দিনের বেলায় মেহনত করবে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, বান্দা আমি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়ে অজস্র নিয়ামত দান করে দিয়েছি। বান্দা চলবে, এক আল্লাহর প্রশংসা করবে। বান্দা তুমি শুয়ে যাবে, এক আল্লাহর প্রশংসা করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়াম ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বান্দা দাঁড়াবে, বান্দা বসবে, সর্বদাই বান্দা এক আল্লাহর জিকির করবে, এক আল্লাহর গুণগান করবে। হা হা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এক আল্লাহকে না দেখে বিশ্বাস নিয়ে আসবে, সালাত আদায় করবে, রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করে নেবে।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা হলো ঈমানদার। আপনারা বলেন কালমা ইলা, এখানে পানি আছে? পানিও নাই, আনছে। কালমা ইলা ইলাহা ইল্লাল্লাহ, এই কালমার অর্ধাংশ যদি কেউ বলে, যদি কেউ পড়ে, ঈমানদার হতে পারে কি পারে না? পারে কি পারে না? কলমার অর্ধাংশ পড়লে, কলমার অর্ধাংশ বললে ঈমানদার হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা বলা লাগবে, মনে প্রাণে বিশ্বাস করা লাগবে এবং মনে প্রাণে আমল করা লাগবে। ইকরারু বিল লিসান তাসদীকু বিল জিনান আল আমালু ওয়াল আরকান। যেমন আপনি মুখে জাহির করবেন, মনে প্রাণে বিশ্বাস করবেন, আল্লাহ রাসূলের আহকামগুলো পালন করবেন, আপনাকে প্রকৃত ঈমানদার বলা যাবে। এখন দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন আমরা সবাই আল্লাহর বান্দা বটে কিনা? আরে হ্যাঁ কি না দেন না? আমরা সবাই আল্লাহর বান্দা। শ্বশুরের 3টে বৌমা, কটা? 3টে। সকাল হলে চায়ের দোকানে বসে আর পায়ের উপরে পা তুলে বিড়িতে টান মারে আর বলে বৌমা আমার একটাই। কটা? আসলে বৌমা কটা? 3টা। কিন্তু শ্বশুর বারবার বলে বৌমা আমার একটা। কেন? সকাল হলে এই খাঁটি দুধের চা বানিয়ে কাপে করে দিয়ে বলে আব্বা বিস্কুট দেবো, আব্বা দুটো টোস্ট দেবো, খাও না। আব্বা মানে শ্বশুর খেয়েছে, বলে আব্বা চা খাওয়ার পরে দুটো ঘি দিয়ে মুড়ি দেবো, বলে দে। ঘি দিয়ে মুড়ি খাওয়ার পরে বলছে আব্বা তোমার বিড়িটা ধরিয়ে দিই। বলছে আরে তুই কোথায় ছিলি মা? বিড়ি খেলে দেখে মানুষ জান ঠান্ডা। কি বলছেন বলেন? হ্যাঁ, বৌমা বিড়ি দিয়েছে, আল্লাহ তো ভালো করবে। খুব শখের বৌমা। দুপুর 12টা হয়েছে, ছোট বৌমা পানি তুলে দিয়েছে, আব্বা পানি তুলে দিয়েছে, গোসলটা করে নাও। তা গোসলটা করে, আব্বা লুঙ্গি গেঞ্জি জামা ধোবেন না, আমি আপনার ছোট বৌমা আছি না, আমি দেবো। তো সবসময় ছোট বউয়ের প্রশংসা করে বলে এই মেজ বউ আর বড় বৌমা ফুলে মগুর। হ্যাঁ ফুলে মগুর। হে বাবাজির আমার, কিছু কিছু বৌমা আছে না, নিজের পেট নিজের স্বামীকে নিয়ে খুব ভালো আছে, শ্বশুর কেউ দেখবে না, শাশুড়ি কেউ দেখবে না, ঠিক না বল? তো শ্বশুর বারবার ছোট বৌমার প্রশংসা করে। দুপুরবেলা খেতে দিয়েছে, আব্বা খাও আব্বা। তো খাচ্ছে আর বৌমা মাথার কাছে বসে আছে, আমার আব্বা কি চাইবে, আমার শ্বশুরটা কি চাইবে। বারবার শুধু বলে বৌমা আমার একটাই। আসলে বৌমা কটা? 3টা। ভুলে যাবেন না। এ বাবা, এই বৌমাটা যেদিন শ্বশুরের সামনে কখনো যদি মারা যায়, এই শ্বশুরটা বৌমা বলে কাঁদবে না মেয়ে বলে কাঁদবে? নিজের মেয়ে বলে কাঁদবে। বাবাজির আমার, কেন? শ্বশুরের আবদার ছিল যা, শ্বশুরের ইচ্ছা ছিল যা, সব নিজের বৌমা নিজের মেয়ের মতো করে আব্বাকে গুছিয়ে, আব্বার খাওয়া, আব্বার পোশাক সব কিছু সামনে হাজির করে দিয়েছিল। এবার বলেন আমরা কারা? আল্লাহর সবাই বান্দা বটে কিনা? নামাজ আছে বলে নাই, পেশাব করে পানি মাশাআল্লাহ সেটাও নাই, সুদের কারবার কোনোদিন বন্ধ নাই। মুসলমান আল্লাহর বান্দা, শুধু একবার যখন নবী দিবস আসবে সল্লে আল্লাহ সল্লে আলা, নামাজও নাই, কুল নাই, কলমা নাই, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল নাই। ও বলছে আমি আল্লাহর বান্দা গো। আচ্ছা, ওকে যদি কেউ বেঈমান বলে
ও রেগে দেখবেন এখন বেলুন হয়ে যাবে। এই বেঈমান বলবি না, কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক আপনাকে বান্দা বলে ডেকেছে কোনোদিন? কোনোদিন ভেবেছেন? শ্বশুর 3টে বৌমা ছিল শ্বশুরের, কিন্তু বারবার শ্বশুর বলতো বৌমা আমার একটা। কোটি কোটি মানুষ আমরা সবাই আল্লাহর বান্দা বলে দাবি করি, আমার আল্লাহ কি কখনো আমাকে আপনাকে বান্দা বলে ডেকেছে? হ্যাঁ ডেকেছে। আমার আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি যেমন চালাবো বান্দা তেমন করে চলে, নিজের নফসকে দমন করে কলবকে আল্লাহর জিকিরে জিন্দা করে। আমার বান্দা হলো তারা সুদের কারবার কখনো করবে না যারা। আমার বান্দা হলো তারা নামাজ কোনোদিন ছেড়ে দেবে না তারা। আমার বান্দা হলো তারা হারামের টাকা উপার্জন করবে না যারা। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। সারা জীবন এরা শুনেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, বাবা ওলি আউলিয়াদের কোনো ভয় নাই বাবা, কিন্তু কোনোদিন বলা হলো না। কোরআন শরীফের 25টা জায়গায় এই বান্দাগুলোকে ডাক দিয়ে বলেছে বান্দা। ইয়া ইবাদ, হে আমার বান্দারা শোনো, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা যারা ভয় নাই চিন্তা নাই, দুনিয়ায় যেন ঘাবড়ে যাবি না, দুনিয়ায় যেন মন খারাপ করে নিবি না। হাসরের ময়দানে হাসতে হাসতে আমি আল্লাহ তোকে কল্যাণের রাস্তা দেখিয়ে দেবো। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, পারা নম্বর 25, সূরার নাম সূরা যুখরাফ, আয়াত নম্বর 68, 69, 70। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আমার বান্দাকে জান্নাতের সুসংবাদ দেব, তার সঙ্গিনী নিজের হাতে ধরিয়ে দেব। আমি আল্লাহ পাক তার সঙ্গিনীকে হাতে দিয়ে রহমতের জান্নাত দান করে দেব। আর একটু আস্তে করে হলো না? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 8, পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 6। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, মায়াতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার বিশ্ববাসীরা, তোমরা যদি লাভবান হতে চাও, তোমরা যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চাও, তোমরা যদি সব জায়গায় কল্যাণ ও কামিয়াবি পেতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, আমার নবী যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী তোমাদেরকে যা শোনাবে তা তোমরা জলদি করে শুনে নাও। নবী তোমাদেরকে যা দেখাবে তা তোমরা দেখে নাও। নবী যদি তোমাদেরকে কোনো কাজে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে বাঁচিয়ে নাও। মায়াতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ।
এক আল্লাহকে ভয় করো, এক আল্লাহকে ভয় করো। বান্দা চলবে, আল্লাহর ভয় রইবে, বান্দা শুয়ে যাবে, এক আল্লাহর ভয় করবে। বান্দা যদি নবীর তাবেদারি করে নিতে পারো, নবীর গোলামি করে জিন্দেগি সাজিয়ে নিতে পারো। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। পারা নম্বর 1, সূরার নাম সূরা বাকারা, পৃষ্ঠা নম্বর 4, লাইন নম্বর 4। সন্ধ্যা হলে কাল সকালে বেটা কোরআনে নজর মার। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বান্দা যদি নবীর তাবেদারি করে নিয়ে নবীর আদর্শকে ফলো করে, নিজের জীবনটাকে সুসজ্জিত করে নেয়, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম ওই বান্দার জন্য জান্নাত। শুধু জান্নাত নয়, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। কবরে যাবে, আমি আল্লাহ রুজি দেব, দুনিয়ায় থাকবে, আমি আল্লাহ রুজিতে পরিপূর্ণ করে দেব, বান্দা কোনোদিন অভাব পাবে না। এবার আপনারা বলেন, আল্লাহর নবী যা যা দিয়েছে তা কি আমরা নিতে পেরেছি না পারি নাই? হ্যাঁ কি না বলেন? কিছু কিছু হুজুররা ওয়াজ করে, বাবা এমন একটা সময় ছিল, আগেকার নবী পয়গম্বরেরা আমাদের মতো দোয়া করতো। বাবা আল্লাহ ভাগ্য আমার নবী না করে নবীর উম্মত যদি করে দিতে, আল্লাহ খুশনসিব হয়ে যেতাম। শুনেছেন না শুনেন নাই? আমাদের মতো উম্মত হওয়ার জন্য আগেকার নবী পয়গম্বরেরা দোয়া করেছে না করে নাই? কথা বলেন হ্যাঁ কি না? করেছে না? ও আমাদের মতো বিড়িখোরদের মতো উম্মত হওয়ার জন্য, খৈনিখোর হওয়ার, হ্যাঁ গ্যাঁজাখোর, এইরকম উম্মত হওয়ার জন্য আগেকার নবীরা কান্না করেছিল। এ বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী যা যা দিয়েছেন তা তো আমরা নিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে কোরআন শেখে, যে অপরকে কোরআন শেখায়, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা। আমরা কারা? কোরআনওয়ালা দেখলে পরে কোরআনওয়ালাকে বসিয়ে রেখে ইংরেজিওয়ালার প্রাধান্য দিয়েছি যারা। এ জাতি মার খাবে না, ইহুদিরা মার খাবে। তারপরে আবার বলুক, আল্লাহ আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানকে, আল্লাহ তুমি, শালা নাটকবাজ। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এটা এমন একটা বিদ্যা, এটা এমন একটা শিক্ষা, যে শিখবে, যে অপরকে শেখাবে, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা। আর আমরা হলাম যারা ছেলেকে আর মেয়েকে বিএড করাবো, ইংলিশে এমএ করাবো, আরবি যারা শিখাবো না। আলেম উলামাদের মর্যাদা দেব না। ছেলেকে মাদ্রাসায় পড়ালে পরে ফকির তৈরি হবে, চাল চেয়ে বেড়াবে। ওই ছেলেদের মাদ্রাসায় পড়িয়ে ছেলে বড় হয়ে বউকে খাওয়াতে পারবে না। আমি যখন নতুন নতুন মৌলবি হয়েছি, বুঝলেন, গ্রামে গিয়েছি, আসসালামু আলাইকুম চাচা, মৌলবি হলি, জীবন বরবাদ করে ফেললি, বউকে কি খাওয়াবি? হ্যাঁ রে, 4000 টাকা মাইনে কি খাওয়াবি বাবা? কথা বলেন। এখন তো 5000 6000 টাকা হয়েছে, খুব জোর করে চাপে পড়ে। অনেক গ্রামে আবার মমতার ভাতা নিয়ে আবার যোগ করেছে, ও গ্রাম থেকে দেবে 1500 দিয়ে ওই মৌলবীর হকটা, মানে ভাতাটা নিয়ে মৌলবীকে যোগ করে দিচ্ছে। সালা জাহান্নামী লোক, লজ্জা নাই? অনেক গ্রামে এমন দেখা যায়, ইমাম সাহেবের ভাতাটা নিয়ে গ্রামের নামে চালিয়ে মৌলবীকে দেয়া হয়। ওটা ইমামের হক, তুমি গ্রামে টানলে কেমন করে? ওটা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী,
ইমামদের কষ্ট দেখে আলাদা করে 2500, এখন 3000 চালু করেছে। ইমামদেরকে এক্সট্রা দেওয়া হয় যে ইমামদের 4000 টাকা বেতন, 6000 টাকা বেতন কি আর হবে, আর 3000 টাকা দেওয়া হোক। এরা আবার চালাকি করে 3000 টাকাটা নিজেদের নিয়েছে, দিয়ে এক কাছে গুছিয়ে মৌলভী সাহেব এইলেন, আমরা দেবো 3000, ভাতা হলো 3000, 6000 টাকায় খুশি হন, হবেন হন, না হবেন বাড়ি যান। মৌলভী সাহেব মনে মনে চিন্তা করছে উপায় তো নাই। কি বলছেন? মৌলভী ঠাড়ো হয়ে যদি চলে, কেশিয়ার বলে মৌলভীর টাকা হয়েছে বোধহয়। মৌলভী যদি একটু ঘ্যাঁট হয়ে মাথা নিচু করে চলে, কমিটির সেক্রেটারি বলে মৌলভীর কোমরের দোষ হয়েছে। বুঝতে পারছেন না? মৌলভী ঠাড়ো হয়ে চললেও দোষ, মৌলভী একটু কুঁজো হয়ে চললেও দোষ, মৌলভী এই রাস্তা দিয়ে চললেও দোষ, মৌলভী ওই রাস্তা দিয়ে চললেও দোষ। মৌলভী ব্যবসা কেন করবে, মৌলভী কাজ কেন করবে, মৌলভী নামাজ পড়াবে আর পোল্ট্রি মুরগির মতো ঢুকে থাকবে। কথা বুঝতে পারছেন না? কিরকম নীতি দেখেন। কিছু মানুষ বলছিল হুজুর শ্যামপুরে যে ওয়াজটা করেছিলেন না, একবার কমিটপুরে একবার দিয়ে হুজুর কষা করে দিয়ে একবার, শুধু বলে ফেলেছি বলে, নাহলে আবার দ্বিতীয়বার বলবো, বারবার বলা হয়। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমান তরুণেরা, আমার যুবকেরা, ও আমার মায়েরা, আমার বোনেরা, শুনে রেখে দেবেন, এই মাদ্রাসার ছেলেকে, আপনার ছেলেকে হাফেজে কোরআন কেন বানাবেন জানেন? হাসরের ময়দানে দুইজন ব্যক্তি এমন ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করবেন, দুইজন ব্যক্তির কারণে তাদের আত্মীয় স্বজন পিতা মাতা হাসতে হাসতে জান্নাতি যাবে। একজন যদি কারো 1 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর, 7 বছরের ছেলে কিংবা মেয়ে, নাবালক ছেলে মেয়ে যদি মারা যায়, নাবালিকা মেয়ে যদি কারো মারা যায়, হাসরের কঠিন ময়দানে ওই নাবালিকা ছেলেটা আর মেয়েটা আল্লাহ পাকের দরবারে কান্না করবে, ছুটে 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 বেড়াবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তুমি ছুটে ছুটে কান্না করো, কি তালাশ করে করে বেড়াও? ও দয়ার মালিক আল্লাহ, আমি আমার জন্ম দেওয়া মাকে তালাশ করি, আমার মা কই? হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক বলবেন, তুমি জান্নাতে কি খুশি নও? বলে, আল্লাহ আমি জান্নাতে একা থাকবো না, দুনিয়ার জমিনে শিশুকালে মায়ের কোলে জন্মের ঘুম ঘুমিয়ে গেছে, আজও একা রইব না, না মায়ের কালে আদর পাই নাই। আল্লাহ পাক বলবেন, যাও তোমার মাকে তালাশ করে খুঁজে নাও। ছোট্ট মাসুম বাচ্চাটা মাকে তালাশ করে নেবে, মায়ের হাতটা ধরে নেবে, মাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। ওই দিন মা বলবে, খোকা, যার কারণে তুই আমার পেটে এসেছিলি, তোর বাবাকে কি নিবি না? হা, ইমানদার বাপ ও মায়ের জন্য যাদের নাবালক শিশু বাচ্চা মারা গিয়েছে, ওই দিন বাচ্চাটা আবার ছুটে ছুটে যাবে, আল্লাহর দরবারে বলবে, মালিক আমার আব্বাকে দাও। আল্লাহ পাক বলবেন, যাও আব্বাকে খুঁজে নাও। মা আব্বাকে হাতখানা ধরে ওই বাচ্চা ছেলেটা হাসতে হাসতে রহমতের জান্নাতে যাবে। আর একটা হাফেজে কোরআন, যদি আপনার ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছেন, সিনাতে আছে কোরআন, এই ছেলেটা হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে পাওয়ার দেবে 7 জন জাহান্নামী পুরুষকে তুমি জান্নাতে নিয়ে যেতে পারো। 7 জন পুরুষ কারা? ইমানদার হবে যারা। 7 জন পুরুষ কারা? রক্তের সম্পর্কের মানুষ যারা, চাচা কিংবা চাচি, খালা কিংবা খালু, নানা কিংবা নানি, দাদা কিংবা দাদু, এই রক্তের সম্পর্কের মানুষ ইমানদার ছিল, গুনাহের কারণে জাহান্নামে জ্বলতেছিল। হাফেজে কোরআন বানিয়েছো বংশে, এই বাচ্চা ছেলেটা ওই 7 জন জাহান্নামী পুরুষকে জাহান্নামের থেকে বার করে আল্লাহ পাক দয়া করে রহম করে হাফেজে
কোরআনের কারণে 7 জন জাহান্নামী জান্নাতি হয়ে যাবে। ও বলছে ছেলেকে হাফেজ বানাবো না, ও বলছে ছেলেকে মৌলবি বানাবো না, আমার ছেলে মাস্টার হবে। হোক, আপনার ছেলে ডক্টর হোক, আপনার ছেলে ডিএড করুক, আপনার ছেলে আইটিআই করুক, আপনার ছেলে পলিটেকনিক্যাল করুক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে মাস গেলে লাখখানেক টাকা ইনকাম করুক। এ মুসলমান বাবারা, তবে মনে রেখে দেবেন যে শিক্ষা, যে ভাষা, সেটা হলো কোরআন। কোরআন হলো আল্লাহর ভাষা, কোরআন হলো নবীর ভাষা, এই আরবি হলো কবরের ভাষা, এই ভাষা হলো হাসরের ভাষা। আজ পর্যন্ত কমেদপুরের মানুষ বলতে পারবে না ইজ দ্য হট, ইজ দ্য ক্যাট। ইংরেজি বলে কেউ কি কোনোদিন কবরে মাটি দিয়েছে? ইংরেজি বলে কেউ কি মাটি দেয়? আপনার গ্রামের মৌলভী সাহেব যখন বিয়ে পড়ায় ইংরেজি দিয়ে, খুতবা আরবিতে না, ইংরেজিতে খুতবা, শুনেছেন আপনারা? আজ পর্যন্ত নামাজ হয়তো আরবিতে, বিবাহ হয়তো আরবিতে, কবরের মাটি দেওয়া হবে তো আরবিতে, জিয়ারতটা করবে তো আরবিতে। হ্যাঁ, আরবি হলো আল্লাহর ভাষা, জমিনে নবীর ভাষা, সেই কবরের ভাষা, জান্নাত জাহান্নামের ভাষা। এই মুসলমান বাবারা, ভাইরা আমার, ছেলে মেয়েকে আরবি শিখাও যদি তুমি আমি বাঁচতে চাও। ও বলছে না, ছেলেকে এড়ে গরু তৈরি করব, ছেলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতবে, আর ছেলে জীবনে তো ফরজ গোসল করবে না। এরকম আছে, আছে আছে বাবাজিরা, ভাইরা আমার। যখন মাদ্রাসায় ঢুকছিলাম, 22 বছরের ছেলে দেখতে পেলাম, এদিকে সবুজ রং করেছে চুল, আর এদিকে সাদা রং, মধ্যখানটা লাল, নিচেগুলো চাঁচা। আবার দেখি হাই, মুখে চলছে গোটা কয়েকটা বেমল তেরঙ্গা, সে আবার মুসলমানের ছানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, তালাবুল ইলম, আমার নবী পাক রাসূলুল্লাহ জানিয়ে দেন, তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রতিটা নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞানটা অর্জন করাবে? যে জ্ঞানটা অর্জন করালে পরে ছেলে বাপ মাকে কোনোদিন কষ্ট দেবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে ওই ছেলেটা কোনোদিন ভাইয়ের হক মারবে না, যে জ্ঞানটা অর্জন করালে পরে, যে জ্ঞানটা অর্জন করলে পরে লটারি কোনোদিন কাটবে না, সুদের কারবার কোনোদিন কাটবে না, আর ভেড়ার মতো চুল কেটে নিজেকে মুসলমানের ছানা কোনোদিন বলবে না। আল্লাহ বলে কুত্তার বাচ্চা তৈরি করেছে, আর কমেদপুরের মাদ্রাসায় এসে গলা পর্যন্ত খেয়ে গেছে। আমার আল্লাহ পাক বলে না না, ওসব মানুষের বাচ্চা হতে পারে না, দেখতে মানুষ কিন্তু মানুষ না। উলাইকা কাল আনআম, গরু ছাগলের চাইতে খারাপ, ও মানুষের খাতায় পড়তে পারে না। এটা ওই মহান মালিকের ঘোষণা। কোরআনেতে পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 1। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়। তবে আপনারা যেভাবে বসে আছেন, মনে হচ্ছে নানি মরেছে গো, মনের দুঃখ। একটু কাছে কাছে আসেন গো, 4 কিলোমিটার দূরে বসে আছেন, আফসোস। একটু আগিয়ে আগিয়ে আসেন না বাবা, একটু ওঠেন, একটু উঠে আসেন, একটু সালাম করি ইয়া নবী, একটু আগিয়ে আসেন, ইয়া রাসূল সালাম আলাইকা, আগিয়ে আসেন, আগে আগে আসেন, সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার শরণে সালাম জানাই,
ওই মদিনার পানে দেখা দেন নবী স্বপনে চুমিব আপনার চরণে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুধু ঘোষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘোষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘোষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘোষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদে টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে সেদিন? যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমিও মানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান বলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন? যাবে যেদিন কবর দেশে। দেখবেন জলসা দিয়েছেন আপনারা, আর সন্ধ্যা থেকে যে হারে মেলাতলায় ভিড়, আর খাওয়ার জায়গায় যে হারে খাওয়ার টিকিট পাওয়া মুশকিল। ওই মানুষগুলো একানা যদি জলসায় আসতো না, তো প্যান্ডেল ছিঁড়ে চলে যেত। কি বলছেন বলেন? আর জলসার মেলাতলায় শুধু কুদুকুদি চলছে, এর দিকে এরকম করছে, এরকম করছে, এরকম চলছে। এ বাবাজিরা, ভাইরা আমার, চায়ের দোকানে বসে বসে কিছু মুরব্বী মানুষ, চিরদিনকার অভ্যাস, দাঁত পড়ে গেছে, গাল জড়ো হয়ে গেছে, চায়ের দোকানে এক কাপ চা খাবে, 24টা ঘন্টার সময় ওখানেই কাটাবে, আর বিড়িতে টান মারবে, রাইস মিল চলছে এমন টান। এরকম মানুষ আছে না নাই বলেন? দেশের চিন্তা ওদের কাছে, দেশের ভাবনা, দেশের খবর ওখানে পাওয়া যায়। যদি জিজ্ঞাসা করা হয়, বাবা আপনার খবর কি? বলে আমার খবর জানা নাই। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন? যাবে যেদিন কবর দেশে। রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন? রোজা দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তুমিও মানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমান যুবকেরা, আমার তরুণেরা, সেদিন শ্যামপুরের মাটিতে শুনিয়ে দিয়েছিলাম প্রতিটা নওজোয়ান মুসলমান